আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আজকের ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিসা আপডেটে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে, খুবই চমকপ্রদ কিছু নিউজ আছে, একটি অসাধারণ সুখবর আছে আপনাদের জন্য। সো চলুন কথা না বাড়িয়ে ভিসা আপডেটে মূল পয়েন্টে কথা বলি। তো আজকের ভিসা আপডেটে দুইটি কোম্পানির ভিসার আপডেট দেবো। দুটি কোম্পানির শন পেপার বের হয়েছে, এই দুটি কোম্পানির শন পেপারের আপডেট দেবো। কিন্তু এর ভিতরে একটি চমৎকার আপনাদের জন্য গুড নিউজ, সেটা হতেছে যারা হোটেল ভিসার জন্য অপেক্ষা করতেছেন, বিশেষ করে 5 স্টার হোটেল, 4 স্টার, 3 স্টার যে হোটেলগুলো আছে এবং রেস্টুরেন্টগুলো আছে, এই ভিসাগুলোর জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন তাদের জন্য দারুণ গুড নিউজ যে আপনাদের ভিসা এবং শন পেপার বের হওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে রেস্টুরেন্টে যারা আহালি ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য গুড নিউজ যে আপনাদের রেস্টুরেন্টের ভিসা কিন্তু কুয়েত থেকে দেওয়া শুরু হয়ে গেছে। এগুলো ভিসা কিন্তু লামানা পারমিট পাওয়া শুরু হয়ে গেছে এবং কি শন পেপার বের হওয়া শুরু হয়ে গেছে। উল্লেখযোগ্য যে কোম্পানিটি সম্পর্কে আজকে কথা বলবো, শন পেপার দেখিয়ে প্রমাণ সহকারে কথা বলবো, সেটা হচ্ছে একটি রেস্টুরেন্ট ভিসা, আরেকটি কথা বলবো ড্রাইভিং ভিসা, ফুড ডেলিভারি বিষয় হিসেবে। আর এরপরে কথা বলবো ক্লিনার ভিসা নিয়ে কিছু তথ্য দেবো আপনাদেরকে। তো প্রথমে যে বলি, রেস্টুরেন্ট ভিসা যে ভিসাটা বের হয়েছে সেটা কিন্তু একটি আহালি ভিসার শন পেপার বের হয়েছে এবং যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য অবশ্যই এটা কিন্তু গুড নিউজ। তো আপনারা অবশ্যই এখানে দেখবেন যে আপনাদের দালাল বা এজেন্সি খোঁজখবর নেবেন যে আপনাদের শন পেপারগুলো বের হয়েছে কিনা। কারণ যে ভাইটি শন পেপার পেয়েছেন সেই রেস্টুরেন্ট থেকে 4টা শন পেপার বের হয়েছে, 4টা শন পেপার বাংলাদেশ থেকে ভাইরা পেয়েছেন। তার ভিতরে একটি ভাই আমাকে রিভিউ দেওয়ার জন্য শন পেপারটি পাঠিয়েছিলেন। তো এখন টুকটাক কিন্তু অনেকেই রেস্টুরেন্ট ভিসা এবং হোটেল ভিসা কিন্তু অনেকেই পাবেন। তো আশা করি আপনারা অনেকেই ভিসা পাবেন এবং সেই ভিসাগুলো যদি রিভিউ করার প্রয়োজন হয় অবশ্যই পাঠিয়ে দেবেন, আমি আপনাদের মাঝে রিভিউ করে দিয়ে দেবো। তো এরপর আরও একটি শন পেপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খাবার ডেলিভারি বয়। আমি কিন্তু এই যে উল্লেখযোগ্য শন পেপার এবং ভিসা নিয়ে যে কথা বলতেছি সেগুলো কিন্তু একদম প্রমাণ সহকারে দেখিয়ে স্ক্রিন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, যেটা আপনারা প্রতিনিয়ত দেখে থাকেন। এর আগে আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, মানে দেখা যাচ্ছে স্ক্রিন ভিডিওতে দেখাতে গেলে সব বিষয় ওখানে বলা যায় না। ওখানে ডেট দেখিয়ে দেয়, কোম্পানির নাম বা স্যালারি বা যে ভাইটি পেয়েছেন তার নাম বা জাতীয়তা, এই বিষয়গুলো কিন্তু পয়েন্ট চলে আসে। এর বাইরে যে বিষয়গুলো আহলি ভিসা নাকি আকুত ভিসা নাকি এই বিষয়গুলো এবং ভিসা স্যালারি ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা, এইগুলো নিয়ে আমি এখন করতেছি। এই ভিসাটাও কিন্তু একটি আহলি ভিসা, মানে যে শন পেপারটি বের হয়েছে খাবার ডেলিভারি বয় হিসেবে 110 কেডি স্যালারি দেওয়া আছে। তো খাবার ডেলিভারি বয় হিসেবেও কিন্তু অনেকেই শন পেপার এখন টুকটাক পাচ্ছেন এবং এটা অবশ্যই প্রাইভেট কার ড্রাইভার, এটা মোটরসাইকেল নয়। এখানে কিন্তু দুটি ক্যাটাগরি আছে খাবার ডেলিভারি বয় হিসেবে যারা আবেদন করবেন, একটি হলো মোটরসাইকেল ড্রাইভার, মোটরসাইকেল দিয়ে খাবার ডেলিভারি, আর একটা হলো প্রাইভেট কার দিয়ে খাবার ডেলিভারি। তো যে ভাইটি পেয়েছেন এটি একটি প্রাইভেট কার খাবার ডেলিভারির শন পেপার পেয়েছেন। তো এরপরে আমি যে বিষয়টি বলবো সেটা হলো ক্লিনার ভিসা। ক্লিনার ভিসা নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষা করতেছেন যে এই রানিং মাসে শন পেপার বের হবে, এমনকি আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে বিস্তারিত কথা বলেছিলাম গত ভিডিওতে, যে উল্লেখযোগ্য কোম্পানিগুলো তানজিবকো, আল ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ওয়েলাল নসিব, পিসাইট বা আরও যে উল্লেখযোগ্য ছোট বড় কোম্পানিগুলো আছে, প্রায় সব কোম্পানিতেই কিন্তু ক্লিনার ভিসার শন পেপারগুলো বের হওয়ার সম্ভাবনা আছে এই মাসে। কিন্তু সম্ভাবনা থাকলেও কয়টা কোম্পানি লামানা পাবে এটা কিন্তু শিওর দিয়ে এখনই বলা যাচ্ছে না। এটা সময় আসলেই আপনারা জেনে যাবেন এবং আমি আপনাদের আপডেট দিয়ে দেবো যে আসলে কয়টা কোম্পানি এই মাসে লামানা পারমিট পেতে যাচ্ছে। তো এখন পর্যন্ত আজকে 13 তারিখ, এখন পর্যন্ত কোনো কোম্পানি তেমনভাবে লামানা পায়নি। 20 তারিখের ভিতরে কিছু কোম্পানি লামানা পেয়ে যাবে এরকম কথা আছে। দেখা যাক আসলে এখানে কত দূর অগ্রগতি হয় লামানা পারমিটের জন্য। লামানা পারমিট পাওয়ার সাথে সাথে কিন্তু শন পেপারে কাজ শুরু হয়ে যাবে এবং 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরেই কিন্তু শন পেপার আপনাদের দিয়ে দেবে যদি লামানা পারমিটটা পেয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন, কথা না বাড়িয়ে চলেন হলো লামানা পারমিট ভিসা রিভিউ নিয়ে একদম প্রমাণ সহকারে কথা বলি। যে উল্লেখযোগ্য দুটি ভিসা এবং শন পেপার নিয়ে কথা বলেছি, সেই দুটি শন পেপার দেখিয়ে একদম প্রমাণ সহকারে আমি আপনাদের মাঝে এখন কথা বলবো। চলুন তাহলে। সম্মানিত ভিউয়ার্স, এখন যে শন পেপারটি আমি আপনাদের মাঝে রিভিউ করব, একটি ভাই পাঠিয়েছেন। শন পেপারটি অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ অরিজিনাল একটি শন পেপার আমি আপনাদের মাঝে এখন রিভিউ করতেছি। আপনারা দেখে নেন প্রথমে শন পেপারটি কত তারিখে বের হয়েছে। দেখেন 6/3/2024, মানে 6 তারিখে বের হয়েছে মার্চ মাসের।
তো শন পেপারটি আমার হাতে কালকেই দিয়েছেন উনি, হয়তো ২-১ দিন সময় নিয়েছেন ওনাকে দিতে, যার কারণে লেট হয়েছে। তো দেখেন পেশা হিসাবে কি আছে সেটা আমি বলি। এটা একটি রেস্টুরেন্টের শন পেপার। হোটেল, রেস্টুরেন্ট এবং 5 স্টার হোটেল সম্পর্কে যারা ভিসার জন্য প্রতিনিয়ত আপডেট আ চেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি বলেছিলাম কিছুদিন আগে যে সামনের ছোট যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর শন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ধারাবাহিকতায় অলরেডি শন পেপার বের হওয়া শুরু হয়ে গেছে দেখেন। এখানে পেশা হিসেবে আছে দেখেন রেস্তোরাঁ। আ এখানে রেস্তোরাঁতে যেকোনো কাজ হতে পারে তার। আসলে পেশা হিসেবে রেস্তোরাঁ লেখা আছে। আ তাছাড়া তেমন কোনো কিছু কাজ উল্লেখ করা নাই। দেখেন আ এখানে ফাইলের নাম মানে কোম্পানির নাম বলা হয়েছে শামাম রেস্টুরেন্ট, শামাম রেস্টুরেন্ট। এখানেও লেখা আছে দেখেন আল শামাম রেস্টুরেন্ট। এখানে উনি মানে কাজ পেয়েছেন, এই শন পেপারটি এখানে পেয়েছেন। আসলে পেশা হিসাবে রেস্টুরেন্টের অনেক পেশাতেই থাকে। রান্নার থাকে, ওয়েটার থাকে, তারপরে ম্যানেজার পোস্ট থাকে বা আরো কিছু পোস্ট থাকে। তো যেকোনো একটি পোস্টে উনি শন পেপারটি পেয়েছেন। রেস্তোরাঁর নামটি শুধু ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন জাতীয়তা এই যে বাংলাদেশ, এটা হচ্ছে উনার নাম, ফুল নেম ইংরেজিতে লেখা আছে। আর এরপরে দেখেন স্যালারি ক্যাটেগরি। স্যালারি ক্যাটেগরিতে এখানে বলা হয়েছে যে মাসিক ১২০ দিনার। তো মাসিক ১২০ দিনের স্যালারিতে উনি শন পেপারটি পেয়েছেন। মোটামুটি ভালো স্যালারি বলা যায়। ১২০ দিনের সমান বর্তমান কুয়েতি টাকার মোটামুটি ভালোই হয়। প্রায় ৫০,০০০ টাকা। তো এটা হলো ৮ ঘন্টার স্যালারিতে উনি পাবেন। যদি এখানে ওভারটাইম থাকে এক্সট্রা তিনি টাকা পাবেন, যোগ করা টাকা পাবেন। তো এখানে দেখেন শন পেপারের ম্যাথ সম্পর্কে যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রতিটি শন পেপার আপনি যেকোনো শন পেপার যেকোনো কাজের উপর পেলেই সেটার ম্যাথ থাকবে সর্বোচ্চ ২ মাস। কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট লেটার এবং শন পেপারে ম্যাথ ১ মাসও অনেকের থাকে। অনেক জায়গায় আমি দেখেছি। তবে সর্বোচ্চ ২ মাস থাকে। বেশিরভাগ শন পেপারই ম্যাথ ২ মাস থাকে। কিন্তু আপনার ভিসা পেতে ২ মাস লাগে না। এই ভাইটি প্রশ্ন করেছিলেন যে আমি কতদিনের ভিতরে ভিসা পাবো এবং শন পেপারটি কেমন? এটা কি ভিসার? এটা একটি আহালি ভিসার শন পেপার, আপনার উদ্দেশ্যে বলতেছি। এটা একটি আহালি ভিসার শন পেপার এবং আপনি ইনশাআল্লাহ ১ মাসের ভিতরেই ভিসা পেয়ে যাবেন। ১ মাস লাগবে না হয়তো, এর আগেই পেয়ে যাবেন। যেহেতু এটা রেস্তোরাঁর ভিসা, রেস্টুরেন্টের ভিসা, তারা খুব দ্রুতই ভিসা দিয়ে থাকে। তো যেহেতু এই ভিসাগুলো বের হওয়ার শুরু হয়ে গেল, শন পেপারগুলো বের হওয়া শুরু হয়ে গেল, যারা এই কাজের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, অবশ্যই এখন থেকে একটু তৎপর থাকবেন এবং আপনাদের দালাল বা এজেন্সিকে এই বিষয়টি উল্লেখ করে আপনারা তাকে প্রেশার ক্রিয়েট করুন যে এটা যেহেতু বের হওয়া শুরু হয়ে গেছে রেস্টুরেন্টের ভিসাগুলো, তো আপনিও অবশ্যই পাবেন। আপনি পাবেন না বিষয়টা এরকম না কিন্তু। অনেকে সময় দালাল এজেন্সি তারা বলতে পারে যে আসলে রেস্টুরেন্টের ভিসা বের হচ্ছে না, হোটেলের ভিসা বের হচ্ছে না, আমি আপনাকে কেমনে দেব? বের হলেই আপনারটা দিয়ে দেব। তো যাই হোক, এটা প্রমাণ হিসাবে আপনারা পেশ করতে পারেন এই ভিডিওটা। তাকে শেয়ার করে দিতে পারেন। সো একদম প্রমাণ সহকারে আমি আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু একটি ভাই পাঠিয়েছেন, এখানে কিন্তু এখানে যে সত্যতা এটার কিন্তু কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। সো আশা করি বুঝতে পেরেছেন। চলুন এরপরে আরো একটি শন পেপার নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলব। প্রিয় বন্ধুরা, আরো একটি শন পেপার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা প্রতিনিয়ত আমার কাছে কমেন্ট করতেছেন যে ভাই বর্তমানে কি কুয়েতে ড্রাইভিং ভিসা বের হয় কিনা? তো সেই উল্লেখযোগ্য ড্রাইভিং ভিসা নিয়ে আমি আপনাদের মাঝে এখন রিভিউ করব। শন পেপার নিয়ে। তো একটি ভাই শন পেপার পেয়েছেন। দেখেন শন পেপারটি বের হয়েছে ৩/৩/২০২৪ মানে কিছুদিন আগে পেয়েছেন। ওই ভাইটি পেতে হয়তো ২-১ দিন সময় লাগছে বা ১ সপ্তাহের মতো সময় লাগছে, যার কারণে একটু লেটে পাঠিয়েছে। তো তারপরে দেখেন পেশা ড্রাইভার, প্রাইভেট কার ড্রাইভার হিসেবে উনি পেয়েছেন। উনি যে কোম্পানিটাতে পেয়েছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে কোম্পানির নাম। আমি আসলে আগে দেখিনি, ডাইরেক্ট আপনাদের সাথেই রিভিউ করতেছি। মিডলম্যান ডেলিভারি কোম্পানি, এটার মিডলম্যান ডেলিভারি কোম্পানি থেকে বের হয়েছে। এটা একটি খাবার ডেলিভারি, ফুড ডেলিভারি কোম্পানি। তো যারা ফুড ডেলিভারি ম্যান হিসেবে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কিন্তু শন পেপারে বের হওয়া শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ যে এজেন্সি আছে এবং আপনাদের দালাল আছে তাদের কাছে যথারীতি খবর নেবেন যে আপনাদের ভিসাগুলো, শন পেপারগুলোর কী অবস্থা।
তো দেখেন এরপরে জাতীয়তা বাংলাদেশ দেওয়া আছে, স্যালারি দেখেন, স্যালারি ক্যাটাগরি আছে 110 কেডি। তো 8 ঘন্টা 110 কেডি আছে, যদি ওভার টাইম থাকে 4 ঘন্টা সেক্ষেত্রে আপনারা 160 কেডি পেয়ে যাবেন। দেখেন যে ভাইটি শন পেপার পেয়েছেন এবং আমার কাছে পাঠিয়েছেন রিভিউ করার জন্য, তার নামটি হলো শাহিদুল ইসলাম। তো ওনার আব্বার নাম সহ দেওয়া আছে এখানে। তো আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখানে দেখেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পারমিট থেকে 2 মাস বৈধ থাকে। আমি একটু জুম করে দেখাই, দেখেন এই যে 2 মাস। তো শন পেপারে মেয়াদ থাকে 2 মাস, কিন্তু ভিসা পেতে 2 মাস লাগে না, আরও আগেই আপনারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। তো আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি শন পেপার কিন্তু রিভিউ করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।